এমনি তাকায়া দেখেন এই গোলাম সেজদার মধ্যে পরে পরে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমার গোলাম বানাইছো, আর না হয় রাতের বেলা যেমন তোমার ইবাদত করি, দিনের বেলাও তোমার ইবাদতের মধ্যে আমি মুগ্ধ থাকতাম। এই কথা বলে বলে আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়তেছে। সুবহানাল্লাহ। এই কথা বলে বলে যখন কান্না করে এই নাফরমান মনিব এই দৃশ্যটা দেখার পর তার ভিতরে মায়া লাগছে, তার অন্তরটা নরম হয়ে গেছে। এই মনিব তার স্ত্রীর কাছে গিয়া বলেন, হে আমাদের যে গোলাম সেটা বড় আল্লাহওয়ালা। কিভাবে বুঝলেন আল্লাহওয়ালা? গত রাতে আমি দেখলাম সে এই ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে সেজদার মধ্যে আল্লাহর ইবাদত করে, সে সেজদার মধ্যে আছে, আর আসমান থেকে একটা লাইট আইসা তার ঘরটা আলোকিত করে রাখছে। এমনি স্বামী স্ত্রী বলেন, তাহলে আগামীকাল আমরা ওই দৃশ্যটা দেখতে চাই। এই দৃশ্য দেখার জন্য গভীর রজনীতে গোলামের ঘরের সামনে গিয়া দাঁড়িয়ে আছে। ঠিকই দেখা গেল আগের মতোই ওই গোলাম সেজদার মধ্যে পড়ে পড়ে নিজের অপারগতা পেশ করে, আর আসমান থেকে একটা লাইট আইসা গোটা ঘরটাকে আলোকিত করে রাখছে। এর মধ্য থেকে একটা গুণ হলো, যারা পাক্কা মুমিন কামেল মুমিন এদের একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এটা কি মুমিনের সবচাইতে অন্যতম একটা গুণ। এখন সারা রাত্র 10টা-11টা পর্যন্ত বসে ওয়াজ শুনলেন, যদি গিয়া ফজরের নামাজটা না পড়েন, এই ওয়াজের কোনো কাজ হইব? এটা এমন হয়ে যাইব, মনে করেন সারা রাত মাছ ধরলেন, ধৈরা শিরা যদি যে পাতিলের মধ্যে রাখছেন এটা যদি কি হয়, ছেদ্র হয়, তো সব যেতে হবে না। সারা রাত্রের ওয়াজ আর ফজরের নামাজের একটা সেজদা সমান হইব? এই জন্য নামাজ এটা একজন মুমিনের সবচাইতে অন্যতম গুণ হলো নামাজ। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে সব কিছু বুঝে কেমনে তাড়াতাড়ি ধনী হইতে পারবে, কিভাবে রাজনীতি বুঝে, সব কিছু বুঝে, কিন্তু নামাজের কথা কইলে বুঝে ফরন দরকার কেল্লা আসেনি এটা কোন হুজুর ফরম হইল ইনশাআল্লাহ আছে নামাজের গুরুত্ব। তো এই নামাজ এটা এমন একটা ইবাদত, সাধারণ কোন ইবাদত না, এটা এমন একটা ইবাদত, একটা মানুষ ঈমান আনছে, আনার পরেই তার প্রথম কাজ হইল আপনার কথা বুঝেন তো? যদি না বুঝেন তাহলে কিন্তু ফেস লাগবে, বুঝছেন? এক নোয়াখালীর হুজুরে ওয়াজ করতেছে। নোয়াখালী কোন দেশে? নোয়াখালীর ভাষাটা তো এমনি সবাই বুঝে না, এই ভাষা বুঝে হুজুরে আরো উর্দু ফার্সি মিলায় ওয়াজ করতেছে। উর্দুতে আমরা যদি হাই আসে, হাই কোনা মুখ মিলাতে সারে, এটা কি কোন আপনারা? হাই, এটা উর্দুতে বলা হয় জামাই। কি বলে? হুজুরে ওয়াজ করতেছে, যখন জামাই আসবে, হুজুর বাংলাও কইছে, কিন্তু বেটা মনোযোগ নাই, শুধু উর্দুটা শুনছে। জামাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফরন। আমরা হাই আসলে কি করি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করি না? তো এইটা উর্দুটা শুনলে শুধু বাড়িতে গেছে, বুঝছেন? যাওয়ার পরে আল্লাহর কি রহমত, পরের দিনই ওনার মেয়ের জামাই আসছে। কি জামাই? মেয়ের জামাই। তো মেয়ের জামাইয়ের দিক কি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন মেয়ের জামাই কিরি, আমি কি সবসময় শ্বশুর বাড়িতে আসি নাকি? 6 মাসে একবার আসলাম, শ্বশুরের দিককেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অনকে সেইটা দিছে বিচার শাশুড়ির কাছে। শাশুড়ি কয় কি তুমি জামাইরে দেখা মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বড় করে, আরে আমি কেরে পড়তে তুমি জানো গতকালকে ওয়াজের মধ্যে শুনেছি হুজুরে কইছে জামাই আসলে পড়ুন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা কোন এটা কি দুষ্টা হুজুরে না বেড়া শুনছে ও মনোযোগী থাকার কারণে ফেসটা লাগছে না? এই জন্য কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলি মনোযোগ দিয়া তাহলে দেখেন এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 বার বলছে। কয়বার? 82 বার। এরপরে দেখেন অন্য অন্য যত বিধান আছে যাকাত, হজ, হ্যাঁ, রোজা যা আছে সবগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়েছে, কিন্তু নামাজ আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়া ওই 7 আসমান ফাড়ি দিয়া এখানের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ দিন না আরো জোরে কর। এই জন্য আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে হিসাবটা নেবেন, আল্লাহ নবী বলেন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ নামাজের হিসাব নেবে। এই জন্য আল্লাহ নবী বলেন এ আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিয়েছে। কেমন সহজ করছে? আল্লাহ নবী বলেন অন্য অন্য নবীদের উম্মতদের নির্দিষ্ট একটা ইবাদত খানা ছিল, মাঠের মধ্যে কাজ করত, কিন্তু নামাজের জন্য আবার ইবাদত খানার মধ্যে আসা লাগত। কিন্তু আল্লাহর রাসূল বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে মসজিদ বানায়া দিছে। আর জোরে কর, যেই জায়গার মধ্যে ইচ্ছা দাঁড়ায় নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। শুধু কি মাত্র তাই? আল্লাহর নবী বলেন এ আমার উম্মত আল্লাহ কেমন ধরনের সহজ করছে। আল্লাহর রাসূল বলেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন মান সাল্লাল আইশা ফি জামাতিন, কোন ব্যক্তি যদি ইয়াশারের নামাজ জামাতের সাথে আদায় কইরা আল্লাহর রাসূল বলেন বাড়ির মধ্যে গিয়া ঘুমাইলো। নবীজি বলেন বাড়ির মধ্যে গিয়া ইয়াশারের নামাজ জামাতের সাথে পড়া ঘুমাইছে। আল্লাহর নবী বলেন ফাকান্নামা নিসফাল লাইল। আল্লাহর রাসূল বলেন ইয়াশারের নামাজ যে জামাতের সাথে আদায় করলো, আল্লাহর রাসূল বলেন তার আমল নামার মধ্যে অর্ধেক রাত্র দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। এরপর নবীজি বলেন ওমান সাল্লাস সুবহি ফি জামাতিন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করি, আল্লাহর রাসূল বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আল্লাহর নবী বলেন তার আমল নামার মধ্যে সারা রাত্র দাঁড়ায়া ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দিবে। জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, ওইদিকে নাক টানা ঘরে ঘুমাইছে, আবার এশারের নামাজ জামাতের সাথে আদায় করছে, আবার ফজর পড়ছে এশার জামাতের সাথে, ফজর জামাতে পড়ছে এশার জামাতে পড়ছে। নবী বলেন এই জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিবে। আর জোরে কর, শুধু কি মাত্র তাই?
আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন, ওমান সাল্লাস সুবহি ফাহুয়া যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর রাসূল বলেন, সে ফাহুয়া যিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মাদারির মধ্যে ঢুকে যায়। আর জোরে কোন, কিভাবে ঢুকে যায়? আল্লাহর নবী বলেন, তার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন, তার ইজ্জত সম্মানের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা এই জিম্মাদারিকে নষ্ট করো না। এর মানে হলো ফজরের নামাজ তোমরা ছাইরো না। কোন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? আর জোরে কোন, পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় সালাতের উপরে। ঠিক না বেটে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি? বেনমাজির লাশটা যখন রাখিবে কবরে, দুপাশের মাটির চাপে পাজরের হার ভাঙ্গিবে। ঠিক নি? বিষাক্ত ওই সাপের ছুবল, বিষাক্ত ওই সাপের ছুবল, বেনমাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? আর জোরে কর। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হওয়ার না প্রিয় হওয়ার একটা মাধ্যম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার সব চাইতে বড় মাধ্যমের নাম হলো নামাজ। কে? আর জোরে কোন কে? একটু খেয়াল করে শুনেন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ইজ্জত সম্মান কেমন করে আল্লাহ বাড়ায়া দেয়, একটু মনোযোগ দিয়ে শুনেন। ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সামনে শোনাই। বড় একজন মুহাদ্দিস, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনে একটা ওয়াকিয়া আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার কিতাবের মধ্যে লেখছে যে এত বড় একজন মুহাদ্দিস,
ওনার ইন্তেকালের সময় ওনার শাগরেদকে ডাক দিয়া বলেন, এ আমার শাগরেদ, আমার ইন্তেকালের পর আমার কবরের অবস্থাটা একটু মুরাকাবার হালতে তুমি দেখো, আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে। ঠিকই দেখা গেল ওনার ইন্তেকালের পর ওনার শাগরেদ ওনার কথা অনুযায়ী কবরের মুরাকাবা করে। কবরের মুরাকাবা করার পর মুরাকাবার হালতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়েছে। উনি ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বহুত বড় একজন মুহাদ্দিস ছিলে এবং একজন বুজুর্গ মানুষ। আল্লাহ তোমাকে কি পুরস্কার দিয়েছে আমাকে একটু বলো। উনি ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করেছেন। তবে জেনে রেখো, আমাকে যে বালাখানা দেওয়া হয়েছে ওই বালাখানার চাইতে আরো সুন্দর দামি বালাখানা ঘর আমার পাশের বাড়ির কাটুরিয়াকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একজন মুহাদ্দিস যিনি ইমাম বুখারীর উস্তাদ, উনি বলে আমার চাইতে আরো দামি সুন্দর ঘর একজন কাটুরিয়াকে দিছে। দেখছেন কেন দিছে? ওনার ওই শাগরেদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাগলের মতো হয়ে গেছেন কথাটা শোনা মাত্রই। আরে কি কারণ? এত বড় একজন মুহাদ্দিসের চাইতে একজন কাটুরিয়াকে দামি জান্নাত দিল। উনি ওই কাটুরিয়ার বাড়ির মধ্যে চলে গেলেন। কাটুরিয়ার বাড়ির মধ্যে গিয়া কাটুরিয়ার আত্মীয় স্বজনদেরকে তালাশ করতেছে। গিয়া কাটুরিয়ার বাড়ির মধ্যে কাটুরিয়ার বিবিকে পাইলেন। পাওয়ার পর ডাক দিয়ে বলেন, এ কাটুরিয়ার বিবি, তোমার স্বামীর আমল সম্পর্কে আমাকে একটু জানাও, আমাকে একটু। এ কাটুরিয়ার স্ত্রী, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো দামি জান্নাত দান করছে? এমনি কাটুরিয়ার স্ত্রী বলেন, আমার স্বামী তো একজন কাটুরিয়া, বাজারের মধ্যে কাঠ কাটা হয় ওনার পেশা। বাজারের মধ্যে কাঠ কাটে, বড় কোন আমল করার মতো সুযোগই ওনার নাই। তবে উনি কি করবে, কি আমল করেছে? তবে আমি আমার স্বামীর মধ্যে দুইটা আমল দেখেছি। কিন্তু সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওনার স্ত্রী বলেন, আমার স্বামীর মধ্যে আমি দুইটা আমল দেখেছি। এই দুইটা আমল আমরা করতে রাজি আছি নি? কারা কারা রাজি? দুইটা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এমনি কাটুরিয়ার স্ত্রী বলেন, এ আল্লাহর ওলি, আমি দুইটা আমল আমার স্বামীর মধ্যে আমি দেখেছি। একটা আমল হলো, আমার স্বামী যখন বাজারের মধ্যে কাঠ কাটতেন, যেই কুড়ালটা দিয়া কাঠ কাটতেন, ওই কুড়ালটা যখন উপরের দিকে তুলতেন, এমনি ওনার কানের মধ্যে যখন যেত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এমন করে করে যখন ডাকতেন, আমার স্বামীর কানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজগুলো শোনা মাত্রই আমার স্বামী পিছনের দিকে কুড়ালটা ফালায়া মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। আল্লাহু আকবার। এই ছিল একটা আমল। আরেকটা আমল আমি আমার স্বামীর মধ্যে দেখছি। আমার স্বামী যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়ির মধ্যে যখন আসতেন, আর আসার পরে ওই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘরের মধ্যে গুন গুন করে আল্লাহর ইবাদত করতেন। তখন আমার স্বামী এই দৃশ্যটা দেখার পরে
দুইটা চোখের পানি ফেলে দিয়া কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে সময় দিছো, সুযোগ দিছো, এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার ইবাদত করে। ওগো আল্লাহ, যদি তুমি আমাকে কাটুরিয়া না বানাইতা তাহলে আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। এইভাবে নিজের অপারগতা পেশ করত। ওনার স্ত্রী বলেন, আমার মন সাক্ষী দিয়ে আমার স্বামীর চোখের পানি আর নামাজের আগ্রহকে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে সবুক হলো ইবাদত করবেন যতটুকু পারেন, আর সব সময় নিজেকে আল্লাহর কাছে অপারগতা পেশ করা। ঠিক নেই নাকি? নামাজ পড়া দেখাইবেন, আজকে তাহাজ্জুদ পড়ছি, আজকে কি পড়ছি, মসজিদে বয়কে হুজুর কি হইছে, ঘুমের বড় চাপ, কেরো আচ্ছা তাহাজ্জুদ পড়ছি, হুজুরে শুনাইতেছে তাহাজ্জুদ এমনি পড়ছে, মানে ইবাদত করতেছে, বেড়াগিরি করতেছে। ইবাদত করে কি বেড়াগিরি করেন? নিজের অপারগতা পেশ করেন, আল্লাহ আমার সাধ্য মতো আমি করছি, বাকিটা তুমি কবুল করে নাও। জোরে কোন ঠিক না বেটে? এমন ইবাদত দেখাই না, ইবাদত করি না, মানুষ আইরল আসেনি, তখন আসেনি, আমরা দিকটা আছে জান আছে, এমনি নামাজ পড়ে না, বেয়ের বাড়ি গেছে বেড়াইতে, কই গেছে? বেড়াইতে গেছে বেয়ের বাড়ি, আজান দিবার আগে বিয়াই আই নামাজও জায়গা, কই জায়গা? নামাজও জায়গা। এটা কি দেখাই না নামাজ? না আল্লাহরে খুশি করবার লাগা দেখাই না নামাজ? বিয়াই এখন যদি না নামাজ পড়ে তাহলে বিয়ে করে কি মানুষের সাথে আত্মীয়তা করলাম, এটা নামাজ পড়ে না। আর এমনি আমার বিয়েটা অনেক ভালো দেবো, আজানের আগে ডাকলো লেছে নামাজের লাগে, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন না, নামাজিদের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, যারা তাড়াহুড়া করে আবার নামাজ পড়ে। এই যে ব্যায়াম ওয়ান টাইম নামাজ আছে না, এমন নামাজে দাঁড়াইছে 2 মিনিটের ভিতরে 4 রাকাত শেষ, না তাড়াহুড়া করে। আবার আল্লাযীনা হুম ইরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন এই দুই প্রকার নামাজি ধ্বংস। দুই প্রকার নামাজে কি? তাহলে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আসেন যেই কথা বলতেছিলাম, নামাজ এটা এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ রাসূল বলেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজে। কে? যখন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কে? দেখবেন আমরা পাগড়ি পরছি, অনেক হিন্দুরাও পাগড়ি পরে। এই যে নরেন্দ্র মোদী, ওনার পাগড়িও দেখবেন দেখতে আর অনেক সুন্দর, আমার পাগড়ি চেয়ে ওনার পাগড়ির দামি, ঠিক নেই? আমরা পাঞ্জাবি পরি, অনেক হিন্দুরা আছে শখ করে পাঞ্জাবি পরে কি পরে না? এই পর্যন্ত দেখছেন কোন হিন্দু নামাজ পড়তে? আপনারা মনে দেখছেন? তাহলে কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই জন্য অনেক ভাই বাবারা এখনো বৃদ্ধ হয়ে গেছে, নামাজও আসে না, এমন আছে না? হ্যাঁ বাবা, আর কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আপনার বয়স যদি 50 হয়ে থাকে, যদি বয়স আপনার হায়াত 50 বছরের হায়াতে পায়া থাকেন, 20 বছর গেলে তো গেল 20 বছর, বাকি আছে কয় বছর? 30 বছর। যাদের বয়স 40 হয়ে গেছে, বাকি আছে কয় বছর? 10 বছর। কবর গেলে নামাজের সুযোগ দিব বলে আগে নাম মুসল্লি হয়ে আসো, দিব। এই দেখেন দুনিয়ার মধ্যে যার ধন সম্পদ বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, এরই কিন্তু মানুষ মূল্যায়ন করে কি করে না? বিয়াটা লাগালে এর ভাই তাকে দাওয়াতে আসেনি, সালামিটা দিব বড়, ঠিক নেই? সালামিটা বড় দিব, টাকা পয়সা আছে। গরিব মানুষ কোনো মতে কইব, এমন আছে না ভাই? দেখেন দুনিয়ার মধ্যে টাকা থাকলে, বড় গোষ্ঠী থাকলে, হ্যাঁ ছেলে সন্তান বেশি থাকলে মানুষ সম্মান করে, এর একটা ক্ষমতা থাকে। কিন্তু যার আমল ভালো, চেহারা যদি কালো হয়, যদিও রিক্সাওয়ালা হয়, যদিও ভ্যানওয়ালা হয়,
তারপরে আল্লাহ বলেন সে আমার কাছে বড় সম্মান। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানী হইতে গেলে চেহারা সুন্দর হওয়া জরুরি, ধনী হওয়া জরুরি, বড় গোষ্ঠীর লোক হওয়া জরুরি, কি হওয়া জরুরি? আমল হওয়া, সুন্দর হওয়া জরুরি। ছোট্ট একটা ঘটনা শোনাই, আমাদের কিতাবের মধ্যে পাইছি ঘটনাটা। আগেকার গোলামবাদী যারা ছিল এরাও কিন্তু আল্লাহওয়ালা ছিল। আগে যেমন মনিব ছিল আল্লাহওয়ালা, গোলাম ছিল কি আল্লাহওয়ালা। এক লোক একটা গোলাম ক্রয় করছে, কিনবো। গোলাম কিনতো না আগে, মুরব্বীরা তো বালা জানেন, গোলাম কিনবো। তো এখন তো আগেকার গোলাম আর এখনের গোলাম তো এক না, এখন তো গোলামবাদীর প্রচলন নেই। তো এরপরে গোলামবাদী না থাকলেও দেখা যায় মানুষ কাজের জন্য একজন আরেকজনে আনে না। কষ্ট হইতেছে আপনাদের? কয়েক মিনিট হুজুর আয়সা বলে আমি ছেড়ে দিই। তো দেখেন একজন লোক একটা গোলাম ক্রয় করছে। কি করছে? ক্রয় করছে। ক্রয় করতে সময় এই গোলাম শর্ত দিছে। কি দিছে? যে আমাকে আপনাদের কিনবেন তো আপনার কাছে 3টা শর্ত। কয়টা শর্ত? আর হুজুর এখন কয়টা শর্ত? 3 শর্ত যদি আপনি মানতে পারেন আমারে কিনেন। প্রথম নাম্বার শর্তই হলো আপনি আমাকে দিয়ে যতই কাজ করান আপনি আমারে নামাজের সময় ব্যস্ত রাখতে পারবেন না। আল্লাহু আকবার। নামাজের সময় আমারে ব্যস্ত রাখতে পারবে। 2 নাম্বার শর্ত হলো আপনি আমার দিনের বেলা কাজ করায়েন, রাত্রের বেলা আমার দিয়ে কাজ করাতে পারতেন না। কথা বল না সুবহানাল্লাহ দিন না, বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত হলো আমার লাগা এমন একটা ঘর আপনি বানায় দিবেন যে ঘরটা নিরিবিলি থাকতে হবে, এখানের মধ্যে আমি আল্লাহর ইবাদত করব, এখানের মধ্যে আমি ছাড়া যাতে কেউ প্রবেশ করতে পারে না, এমন একটা ঘর দিবেন। কয়টা শর্ত? 1 নাম্বার নামাজের সময় ব্যস্ত রাখতে পারতেন না। 2 নাম্বার মানে 1 নাম্বার নামাজের সময় কাজ করে দিতে পারতেন না, নামাজের সময় আমার ছবি দিয়ে লাগবে। 2 নাম্বার দিনের বেলা কাজ করে বা রাত্রের বেলা আমার কাজ করে দিতে পারতেন না। 3 নাম্বার এমন একটা ঘর আমার লাগে বানাই নিবা যে ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। গোলাম নাকি আল্লাহওয়ালা নাকি নাফরমান? জোরে কোন আল্লাহওয়ালা না নাফরমান? আল্লাহওয়ালা। এই গোলাম 3 শর্ত নিয়ে ঘরের মধ্যে থাকতেছে আর মালিকের কাজ করতেছে। কাজ করতে করতে একদিন মনিব বাড়ির মধ্যে গান বাজনার এগুলো আসর জমাইছে। তো ওনার ভিতরে দেখছে কিরি হেদিয়ে তো শর্ত দিল, দেখলে হে কি করে। যাওয়ার পরে দেখতেছে গোলাম ঘরের মধ্যে সিজদার মধ্যে, তো সিজদার মধ্যে হয়েছে আর আসমান থেকে একটা লাইট আইসা গোলামের পুরাটা ঘর আলোকিত করে রাখছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। তখন মনিবে কো আচ্ছা লাইট আইয়া ঘর আলো করে রাখছে, আবার সিজদার মধ্যে আছে, আচ্ছা একটু কাছে গিয়া শুনি কি কো, কাছে গিয়া শুনি কি কো। মনোযোগ দিয়ে শুনলেন, কাছে গিয়া শুনি কি কো। এমনি তাকায়া দেখেন এই গোলাম সিজদার মধ্যে পরে পরে ডাক দিয়া বলেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমার গোলাম বানাইছো, আর না হয় রাতের বেলা যেমন তোমার ইবাদত করি দিনের বেলাও তোমার ইবাদতের মধ্যে আমি মুগ্ধ থাকতাম। এই কথা বলে বলে আর চোখ দিয়া ঝর্ণার মতো পানি ছাড়তেছে। সুবহানাল্লাহ। এই কথা বলে বলে যখন কান্না করে এই নাফরমান মনিব এই দৃশ্যটা দেখার পর তার ভিতরে মায়া লাগছে, তার অন্তরটা নরম হয়ে গেছে। এই মনিব তার স্ত্রীর কাছে গিয়া বলেন হে আমাদের যে গোলাম সে তো বড় আল্লাহওয়ালা। কিভাবে বুঝলেন আল্লাহওয়ালা? এই গত রাতটা আমি দেখলাম সে এই ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে সিজদার মধ্যে আল্লাহর ইবাদত করে, সে সিজদার মধ্যে আছে আর আসমান থেকে একটা লাইট আইসা তার ঘরটা আলোকিত করে রাখছে। এমনি স্বামী স্ত্রী বলেন তাহলে আগামীকাল আমরা ওই দৃশ্যটা দেখতে চাই। এই দৃশ্য দেখার জন্য গভীর রজনীতে গোলামের ঘরের সামনে গিয়া দাঁড়িয়ে আছে। ঠিকই দেখা গেল আগের মতোই
ওই গোলাম সেজদার মধ্যে পড়ে পড়ে নিজের অপারগতা টেস্ট করে, আর আসমান থেকে একটা লাইট আইসা গোটা ঘরটাকে আলোকিত করে রাখছে। আর জোরে কোন, এমনি সকাল হওয়ার পর স্বামী স্ত্রী দুইজনে মিল্লা ডাক দিয়া বলেন, হে গোলাম, আমরা আল্লাহর রস্তে তোমাকে আজাদ করে দিলাম। এই জন্য মুসলমান বাবারা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ হওয়ার জন্য টাকা পয়সা হওয়া জরুরি না, চেহারা সুন্দর হওয়া জরুরি না, বড় গোষ্ঠীর লোক হওয়া জরুরি না। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মধ্যে আবার একটা সুন্দরী রূপসী একটা মহিলা ছিল, সুন্দরী। এই মহিলাকে বিবাহ করার জন্য 3 ছেলে পাগল, 3 ছেলে পাগল। যেটা খারাপ, এটা তোমার না পাইলে আমি গ্রামের মধ্যে আগুন লাগাইতাম। কি করবো গ্রামের মধ্যে? মেয়েটা ছিল ভালো, মেয়েটা কি ছিল? মেয়ে দেখতেছে 3 ছেলে এই বিধি লেগে ভাগল, কিন্তু যেটা খারাপ এত করে সারা ভালো। আল্লাহ কি রহমত, একদিন মেয়েটা রাস্তা দিয়ে আসতেছে, এই খারাপ ছেলের সাথে সাক্ষাৎ, খারাপ ছেলের সাথে কথার কথা মনে করেন, মেয়েটা পশ্চিম দিক থেকে আসতেছে, ছেলেটা পূর্ব দিক থেকে আসতেছে, দুইজনের সাক্ষাৎ। তখন মেয়ে নিচের দিকে কল্লাটা দিয়া আসতেছে, তখন এই খারাপ ছেলে খারাপ, কিন্তু মেয়েকে অন্য কিছু বলে না, বলছে, এ মেয়ে